নমস্কার, আমি শোভন। আজকে আমি আবার ফ্রেমে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমরা করব চিকেন রোস্ট বা চিকেন কাবাব বলতে পারো একই। আর আজকে পদ্ধতিটা একটু ডিফারেন্ট হবে। সবাই দেখবে রোস্টের যে গ্রিলার হয়, গ্রিলারের মধ্যে দিয়ে করে, বা তোমার গ্যাস ওভেনে করে, আলাদা সে তার জন্য সামগ্রী পাওয়া যায় কিনতে, তার মধ্যে করে। তো আমরা একটু ডিফারেন্স পদ্ধতিতে করছি। আমরা আজকে এয়ার ফ্রায়ারে করব। আর তোমরা একটা মাইক্রোওভেনও করতে পারো, বাট এয়ার ফ্রায়ারে ডিফারেন্ট একটু টেস্ট আছে, যেহেতু ওটা অয়েল ছাড়াই হয় না, টোটালটা বাটারের সুন্দর একটা ফ্লেভার আছে, বেশ জুসি থাকবে। তো আমি টোটাল প্রসেসটাই দেখাচ্ছি, ধীরে ধীরে তোমরা দেখতে থাকো। আচ্ছা, ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, আমরা তো এয়ার ফ্রায়ারে করছি, বা অনেকে মাইক্রো ওভেনও করে বা গ্যাস ওভেনও করে। তো তোমাদের কাছে যদি মাইক্রো ওভেন বা এয়ার ফ্রায়ার যদি অ্যাভেলেবেল না থেকে থাকে, সেক্ষেত্রে কি করবে, তোমরা অবশ্যই একটা ফ্রাইং প্যান বা যেটা ননস্টিক প্যান হয় সেটাতেও করতে পারো। সেটাতে কিভাবে করবে, নর্মাল যেভাবে আমরা ম্যারিনেট করেছি সেভাবেই ম্যারিনেট করবে। নর্মাল এক সাইড ফ্রাই হয়ে যাওয়ার পরে, বেশি না 15 থেকে 20 মিনিট ফ্রাই করার পরে হালকা লো ফ্লেমে তারপরে আরেক সাইড করে নিলে যেরকম এয়ার ফ্রায়ারের জুসি ভাবটা এসছে সেরকম জুসি ভাবটাই আসবে। সেভাবে তোমরা একবার করে দেখতে পারো। আর আগের ভিডিওটাও বেশ তোমরা সুন্দর কমেন্ট করেছো, লাইক করেছো, আর ফলোয়ারও ধীরে ধীরে আমরা দেখছি নতুন নতুন লোকজন আসছে। তো এভাবে সাপোর্ট করে যাও। আর এটার দ্বারাও যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটা, অবশ্যই আমাদের ফলো করো। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমাদের অবশ্যই জানিও। তোমরা যদি অন্য রকম কোনো পদ্ধতি জেনেও থাকো, সেটাও আমাকে মেসেজে জানাতে পারো বা কমেন্টে জানাতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখতে থাকো বাকিটা। আজকে আমরা করছি চিকেন তন্দুরি। আর চিকেন তন্দুরির জন্য আমরা এখানে নিয়েছি প্রায় 1.5 কেজির মতো মাংস। আর লেগ পিস গুলো দেখো, যে 3টে লেগ পিস রয়েছে, এগুলো বড় বড় ছিল বলে আমরা কেটে নিয়েছি। যেহেতু এই তন্দুরিটা এবার আমি করব এয়ার ফ্রায়ারে। তো তোমাদের কাছে যদি এয়ার ফ্রায়ার অ্যাভেলেবেল না থাকে, তোমরা নর্মাল গ্যাস ওভেনেও করতে পারো। সেই পদ্ধতিটা তোমাদের আলাদাভাবে পরে বুঝিয়ে দেবো কিভাবে কি করবে। তো আপাতত এগুলোই আমি কাট করে নেবো, যাতে মশলাগুলো ভালো করে ঢোকে ভিতরে। লেগ পিস গুলো ভালোভাবে কাট দিয়ে দেবো। দেখতে পাচ্ছ চিকেন গুলো আমি কত সুন্দর কাট দিয়ে নিয়েছি। সবকটায় এরকম 2 ফালি বা 3 ফালি করে কাট দিয়ে নিয়েছি, যাতে মশলাগুলো ভালো করে ঢোকে তন্দুর করার সময়। এবার আমি এখানে হোয়াইট ভিনিগার ইউজ করব। এটাই ভিজিয়ে রাখবো মিনিমাম 30 থেকে 40 মিনিট, যাতে ভালো করে ম্যারিনেট হয়ে যায়। আর এর সাথে আমি কিছু কিছু জিনিস ইউজ করব, সেটা আমি পরে দেখাচ্ছি। আমি এখানে এবারে ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছি। এবারে আমি নেব গোলমরিচের গুঁড়ো। তোমরা তোমাদের পরিমাণ মতো দিও, মানে ওই প্রায় 2 থেকে 3 চামচের মতো দিলেই হবে। পরে বাকিটা আবার ইউজ করব আমি যখন তন্দুরটা হয়ে যাবে, মিনিমাম যখন উল্টাবো তখন আমি আবার ইউজ করবো এটা। তো এখানে 2 টেবিল স্পুন দিও তোমরা। আচ্ছা, গোলমরিচ দেওয়ার পরে আমি ইউজ করবো জিঞ্জার গার্লিক পেস্ট। তো এটাও পরিমাণ মতো দেবো। এটা কি বলতো, মেরিনেট করতে আরো সুবিধা হবে, মানে যে মেরিনেট টেস্টটা হেভি সুন্দর আসবে। এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নেবো। এবার আমি এর মধ্যে নিয়ে নেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করবো না, যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র কালারিং এর জন্য লাগে। আমি এটা ঝালের জন্য নিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে। আচ্ছা, এবার আমি সব পেস্টগুলো আর মশলাগুলো অ্যাড করার পরে আমি ভালো করে এগুলোকে মেখে নেবো, যাতে সব মশলাগুলো ভালো করে ভিতরে চলে যায়। এবার দেখছো কত সুন্দর মাখানো হয়েছে। এই মশলাগুলো এবার অ্যাবজর্ব করবে পুরোটা। এই ম্যারিনেটের জন্য রাখবো মিনিমাম আধা ঘন্টা থেকে 40 মিনিট। তারপরে যা প্রসেসগুলো আছে, এরপরে কি কি নেবো সেগুলো আমি দেখাচ্ছি। পরে আমি যে পেস্টটা বানাবো, যে পেস্টটা দিয়ে আমি অ্যাকচুয়ালি ম্যারিনেট করবো, ম্যারিনেটের পরে মশলাটা যেটা দিয়ে আমি গায়ে অ্যাকচুয়ালি প্রলেপ লাগাবো, সেটার জন্য কি কি নিয়েছি। সেটার জন্য নিয়েছি আমি এখানে প্রায় 15 থেকে 16টা লঙ্কা। এটা অবশ্যই তোমাদের পরিমাণ মতো নিও, তোমরা ঝাল কিরকম খাও সেই অনুযায়ী নিও। আর এখানে নিয়েছি 2টো টমেটো হাফ করে নেওয়া। আর এখানে নিয়েছি 3টে পেঁয়াজ স্লাইস করে নেওয়া আছে। আর এখানে 2 কোয়া রসুন নিয়েছি। আর ধনে পাতাটা নিয়েছি, এটা একটা আলাদা ফ্লেভারের জন্য। তোমরা নাও ইউজ করতে পারো, ইউজ করতে হবে এরকম কোনো ম্যান্ডেটরি না। এটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, যেগুলো আমি ম্যারিনেট করতে দিয়েছিলাম অলরেডি অনেক 40 মিনিটের মতো হয়েছে। এবার আমি এর মধ্যে না যেই পেস্টগুলো করলাম একটু আগে, সেই পেস্টগুলো ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে আবার কিছুক্ষণ ম্যারিনেটের জন্য রাখবো। আর হ্যাঁ, এর মধ্যে আমি অবশ্যই তন্দুরি মশলা অ্যাড করবো, নাহলে কিন্তু সেই ফ্লেভারটা আসবে না। আচ্ছা, প্রথমে যে পেস্টটা দিয়েছি সেটা আগে ভালো করে মাখিয়ে নেবো। এটা অবশ্যই ভালো করে মাখাবে, যে কাঠগুলো দিয়েছি যাতে মশলাগুলো সব অ্যাবজর্ব করে নেয় চিকেনটা, সেরকম ভাবেই মাখাবে।
আচ্ছা, যে মশলাগুলো করেছিলাম মানে যে মিক্সগুলো করেছিলাম সবগুলো ভালো করে পেস্ট করে কি নিয়েছি। তো তার মধ্যে আমি আবার তন্দুর মশলা অ্যাড করব। তন্দুর মশলাটাই কিন্তু মেন, এটা অবশ্যই লাগবে। এটা একটু বেশি পরিমাণে দিচ্ছি কারণ তন্দুর মশলা না হলে সেই ফ্লেভারটা আসবে না। এবার এটাকে ভালোভাবে মেখে নেব। আচ্ছা, আমি চিকেনগুলো ম্যারিনেটের জন্য বসিয়েছি। আবার এটা হচ্ছে বাটার পেপার বা তুমি বলতে পারো বেকিং পেপার। তো এটার মধ্যে না আমি বাটার নিয়ে পুরোটা করলে, আর এটা আমি এয়ার ফ্রায়ারে বসাবো। সেটা পদ্ধতিটা আমি দেখিয়ে দিচ্ছি ধীরে ধীরে কিভাবে কি বসাতে হবে বা কিভাবে কি করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে এয়ার ফ্রায়ারের সেই চেম্বারটা। তো এটার মধ্যে আমি এই বাটার পেপারটা, এটা বাটার লাগিয়ে রেখেছিলাম, বসিয়ে নেবো। আচ্ছা, আমি এখানে চিকেন গুলো দেখছো সব ম্যারিনেট করার জন্য বসেছিলাম। 40-45 মিনিট হয়ে গেছে অলরেডি, ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। তো আমি এইগুলো একটা একটা করে পিস করে ভালো করে বসিয়ে নেবো, যেগুলো আমি বাটার দিয়ে রেখেছি এই চেম্বারটার মধ্যে। এবার বসিয়ে আমি এগুলো এয়ার ফ্রায়ারে দেবো। আচ্ছা, সব বসিয়ে নিয়েছি ভালো করে, এবারে দেখেছো। এবার আমি এটাকে এয়ার ফ্রায়ারের মধ্যে দেবো। আর এটা আমি প্রথমবারে 20 মিনিট দিয়েছি, তাও আবার 200 ডিগ্রি সেলসিয়াসে। হ্যাঁ, এভাবে আমি 20 মিনিট পরে আবার ওপেন করে পরে দেখাচ্ছি কতটা কি হচ্ছে। আচ্ছা, 15 মিনিটের মতো হয়ে গেছে। এবার আমি একবার ওপেন করে দেখবো কি কন্ডিশনে আছে এটা। দেখো, উপর থেকে অলরেডি হয়ে এসছে। এবার আমি না এর উপরে বাটার দেবো। আচ্ছা, বাটার আমি দিয়ে দিয়েছি। এবার আমি আবার এটাকে 10-15 মিনিটের জন্য দিয়ে দেবো। আচ্ছা, চিকেন গুলো দেখছো এক সাইড অলরেডি হয়ে গেছে, আর বাটার দিয়ে দিয়েছিলাম। এবার আমি না ধীরে ধীরে এগুলোকে উল্টে দেবো, নাহলে এক সাইড লেগে যাবে। দেখতে পাচ্ছ সমস্ত চিকেন গুলো আমি উল্টে দিয়েছি সাবধানে, কারণ খুব সাবধানে উল্টাতে হবে, কারণ এই ফ্রেমটাও পুরো গরম। আর চিমটা দিয়ে না উল্টালে তোমার এগুলো ভেঙেও যাবে। তো আমি এইটাকে আবার আমি 10 মিনিটের জন্য রেখে দেবো, উপরটা ভালো করে রোস্ট হয়ে যাওয়ার জন্য। ফাইনালি এটা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কি সুন্দর জুসি এসছে, উপরে বাটারটাও রয়েছে এখনো, দেখতে পাচ্ছ। তো এটা টোটাল হাফ সাইড মানে এক সাইড আর এক সাইড টোটাল দুটো সাইড মিলিয়ে মানে 40 থেকে 45 মিনিট লাগবে। তো এটা বেড়ে নিয়ে এবারে সার্ভ করে নিই।